আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে যাচ্ছি আব্বুকে নিয়ে ডাক্তার দেখাতে। তো আব্বু মূলত অসুস্থ, আর এই জন্যই এসেছে ঢাকাতে ডাক্তার দেখানোর জন্য। তো কালকে আমার হাজব্যান্ড আব্বুকে নিয়ে টেস্ট করিয়ে এসেছে। এর আগেও আব্বু এই ডক্টরকে দেখিয়েছিল, তখন টেস্ট করানো হয়নি। তো কালকে এসে আব্বু টেস্ট করিয়েছে, আমার হাজব্যান্ড নিয়ে গেছিলো, কালকে আমি যাইনি। আজকে আমার হাজব্যান্ডের মূলত অফিসে পার্টি আছে, ইফতার পার্টি, সেজন্য ও আসতে পারেনি, তাই আমি নিয়ে যাচ্ছি। তো আমরা ইবনে সিনায় ডক্টর দেখাবো, ডক্টর ইবনে সিনাতে বসে। তো আমি আজকে আব্বুকে নিয়ে চলে এসেছি। ডক্টর 4টা পর্যন্ত থাকবে, আমরা 12টার সময় বের হয়ে গেছি। তো এখানে ওয়েট করছি। আর এরপরে একজন এসে বলল আগে হচ্ছে টাকা পে করতে হবে, মানে ডক্টরের যে ভিজিট আছে ওটা পে করে মানি রিসিট নিতে হবে, এরপরেই নাকি ডক্টর দেখবে। তো আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমরা বিলিং কাউন্টারে গিয়ে এরপরে পে করে আসলাম। আজকে মনটা খুবই খারাপ ছিল। বাবা মার কোনো কিছু হলে সন্তানের এমনি মন খারাপ হয়ে যায়, কিছুই ভালো লাগছিল না, কারণ অনেকদিন থেকেই আব্বু এই সমস্যায় ভুগছিল। এর আগেও একটা ডক্টর দেখিয়েছে, কিন্তু সে আসলে তার রোগটা ডিটেক্টই করতে পারেনি, তাই আবার ঢাকায় ডক্টর দেখালাম। তো যেন আল্লাহ করে সব কিছু ভালো হয়ে যায়, সবাই দোয়া করবেন। তো ডক্টরকে দেখিয়ে চলে এলাম। তো ডক্টর বলেছে কিছু সমস্যা আছে, যার জন্য ওষুধ দিয়েছে, এরপর আবার 2 মাস পরে দেখবে। তো এরপরে 3টার মধ্যেই আমরা বাসায় পৌঁছে গেলাম, আসলে কোনো দেরি হয়নি ডক্টর দেখাতে। তো বাসায় এসে আমি ইফতার তৈরিতে লেগে পড়লাম। তো আজকে ভাবলাম একদম সিম্পল ইজি কোনো কিছু করব, আজকে কোনো ভাজা পোড়া করব না। তো এখানে আমি ডাল নিয়েছি, পোলাওয়ের চাল নিয়েছি। আজকে মূলত আমি খিচুড়ি করব, অনেকদিন থেকে ইফতারে খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, কিন্তু খাওয়া হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম যেহেতু আব্বু আম্মু আছে, আর আব্বুর তো একদম তেল জাতীয় জিনিস খাওয়া নিষেধ, তাই হচ্ছে ইফতারিতে খিচুড়ি করা যাক, আর একটু ডিম ভুনা করব। তো এখানে আমি রাতের খাবারের জন্য কই মাছ রান্না করেছি। তো এখানে আমি ইফতারির জন্য খিচুড়ি বসিয়েও দিলাম। তো আম্মু বললো যে আমি রান্না করছি, তুমি মাত্রই এসেছো ডক্টরের কাছ থেকে। আমি বললাম যে না, তুমি রেস্ট নাও, তোমাকে রান্না করতে হবে না, আমি পারবো, কোনো সমস্যা নেই। তো আমি এর মধ্যে একটু বারান্দায় চলে এলাম, হঠাৎ করেই দেখলাম যে আকাশে কেমন মেঘ জমেছে, একটু পরে আবার মেঘ কেটেও গেছে। আসলে আমার আজকে মনটা ভীষণ খারাপ ছিল। আসলে বাবা মার কোনো কিছু হলে দুনিয়াটা পুরো অন্ধকার লাগে, আমার কাছেও সেম, আমার দুনিয়া পুরো অন্ধকার লাগছিল। আজকে যখন নিয়ে যাচ্ছিলাম ডক্টরের কাছে, আব্বু কেমন চুপ হয়ে বসেছিল, আমার দেখে পুরো কান্নাই আসছিল। যাই হোক, তো আমি এখানে একটু কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, এরপরে চলে গেলাম রান্নার কাছে। আসলে রান্নায়ও আজকে মন বসছিল না, কিন্তু কি করব, আমাদের মেয়েদের যতই মন খারাপ থাকুক রান্না তো করতেই হবে। তো এখানে আমি একটু মটরশুঁটি দিয়ে দেবো, এটা আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম, এভাবে আমি মটরশুঁটি সংরক্ষণ করে রাখি, অনেক দিন ভালো থাকে। তো পানিও দিয়ে দিলাম। আসলে আজকে খুব ঝটপট ইফতারি বানাবো, তো এই জন্য আসলে কোনো ভাজা পোড়া, ছোলা বুট, পেঁয়াজু, আলুর চপ, পাকোড়া কিছুই করিনি। এরপরে আমি ডিম সিদ্ধ করে নেব। 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি ডিম ভুনার জন্য। আমার হাজব্যান্ড আজকে অফিসে ইফতার করবে, ওর ইফতার পার্টি আছে, তাই আমার হাজব্যান্ডের জন্য ডিম নেইনি। তো এখানে আমি এখন ডিম ভুনা করে নেব। তখন আম্মু এসে বলছিল আমি ডিম ভুনা করছি, আমি তখন শাওয়ারও নেইনি আসলে। তো আম্মু খুব বকাবকি করছিল, কেন এত প্যারা নিচ্ছ, আমি করছি। তো আমি বললাম যে না, আসলে আম্মুরও মনটা খারাপ ছিল আব্বুর জন্য। তো আমি এখানে একটু ডেকোরেশন করে নিয়েছি। তো যেহেতু রান্নাই করলাম, একটু মাটির পাত্রে ডেকোরেশন করি, আমার খুব ইচ্ছে করছিল, তাই মাটির বাসন নামিয়ে একটু ডেকোরেশন করে দিলাম। তো এই ছিল আজকের ইফতার, তেমন কোনো জাঁকজমকপূর্ণ কিছুই না, সাদামাটা সব কিছুই ছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।